ভারী থেকে অতি ভারী বৃষ্টি বিপর্যস্ত উত্তরবঙ্গ, বাড়ছে মৃতের সংখ্যা। সোমে মমতার বঙ্গ সফর, পাশে থাকার বার্তা মোদির। পাহাড়ে এবং সমতলে প্রবল বৃষ্টি, বিপর্যস্ত উত্তরবঙ্গ ও সিকিম। একের পর এক এলাকায় ধস, ভেঙেছে দুধিয়া লোহার সেতু, বিজনবাড়ি সেতু, হলং সেতু সহ একাধিক সেতু। মৃতের সংখ্যা বেড়ে 17, যদিও মৃত্যুর তালিকা আরো চওড়া হতে পারে বলে আশঙ্কা। রবিবার সকাল থেকে বন্ধ একাধিক রাস্তা, আরো বড় বিপর্যয়ের আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এই পরিস্থিতিতে রাজ্য সরকারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে বলে সমাজ মাধ্যমে জানালেন মোদী। প্রধানমন্ত্রী মৃতদের পরিবারকে সমবেদনা জানানোর পাশাপাশি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। সমাজ মাধ্যমে মোদী লিখেছেন, দার্জিলিং এ সেতু ভেঙে পড়ায় অনেকের মৃত্যু হয়েছে। ঘটনায় আমি মর্মাহত। যারা প্রিয়জনকে হারিয়েছেন তাদের প্রতি সমবেদনা রইল। আহতরা দ্রুত আরোগ্য লাভ করুন এই কামনা করি। টানা ভারী বৃষ্টি এবং ধসের কারণে দার্জিলিং ও সংলগ্ন এলাকার যা পরিস্থিতি তাতে নজর রাখা হচ্ছে। ক্ষতিগ্রস্তদের পাশে থেকে সমস্ত সম্ভাব্য সাহায্য পৌঁছে দেওয়ার জন্য আমরা প্রতিশ্রুতিবদ্ধ। শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণের উপায় না থাকলেও দ্রুত স্বাভাবিক করার চেষ্টা হবে। উদ্ধার শুরু হয়েছে। তিনি মুখ্যমন্ত্রীকে পরিস্থিতি খতিয়ে দেখার দাবিও তোলেন। নবান্ন সূত্রে খবর, ইতিমধ্যেই খোলা হয়েছে কন্ট্রোল রুম। পরিস্থিতি পর্যবেক্ষণ করতে সোমবার উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে কোনো অসুবিধায় পাশে রয়েছে রাজ্য সরকার। উদ্ধার কাজও চলছে দ্রুত গতিতে। উল্লেখ্য, মৌসুম ভবনের পূর্বাভাস ছিল সেই মতো গত 3 দিন ধরে টানা বৃষ্টি হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার সহ উত্তরবঙ্গের প্রায় সব জেলায়। বৃষ্টির পরিমাণ বেশি ছিল পাহাড়ি এবং তরাই ডুয়ার্স এলাকাতে। টানা বর্ষণের ফলে মাটি আলগা হয়ে যাওয়ায় শনিবার রাত থেকেই ধস নামতে শুরু করে। বন্ধ হয়ে যায় সিকিমের লাইফলাইন 10 নম্বর জাতীয় সড়ক। বিপদ সীমার উপর দিয়ে বইছে তিস্তা, জলঢাকা সহ সমস্ত বড় বড় নদীগুলি। লাল সংকেত জারি করা হয়েছে ইতিমধ্যে। ধসের ফলে শিলিগুড়ির সঙ্গে ঋষিখোলা, পেডরঙে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। একই অবস্থা মিরিকেরও। সেখানে পরপর ধস নামায় এখনো পর্যন্ত 9 জনের মৃত্যু হয়েছে। 10 নম্বর জাতীয় সড়কের উপর দিয়ে বইছে তিস্তা। জলঢাকা নদীর তলায় বামনডাঙ্গা, চা বাগান সহ একাধিক জনপদ। বিভিন্ন জায়গায় আটকে রয়েছে প্রচুর পর্যটক। ক্ষতি হয়েছে বন্যপ্রাণীর। জলঢাকা নদীর জলে ভেসে গেছে একটি গন্ডার শাবক। নদীর জলের মাঝখানে আটকে পড়েছে বুনো হাতির দল। ছেড়ে বেরিয়ে এসেছে একাধিক বন্যপ্রাণী। রক্ষা করার জন্য চলছে মাইকিং। এক কথায় বিধ্বস্ত উত্তরবঙ্গের 4 জেলা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।